প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন এখন জুলাইয়ের স্মৃতিচিহ্ন। তাই প্রশ্ন উঠছে, নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন? দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে নির্বাচনের 1.5 মাস আগে দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওঠেন গুলশানে, ফিরে যায় মায়ের বাসার পাশে 196 নম্বর বাড়িতে। এই বিজয় বাংলাদেশের জনগণের। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে 2/3 আসন পাওয়া বিএনপির নতুন প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান শপথ নিলে নিজ বাসায় থাকতে পারেন। তবে আবাসিক এলাকায় সরকার প্রধানের নিরাপত্তা ও গুলশান থেকে সংসদ ভবনের দূরত্ব বিবেচনায় প্রধানমন্ত্রীর বাসস্থান পরিবর্তন হতে পারে। সেপ্টেম্বরে সংসদ ভবন চত্বরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তখন প্রশ্ন ওঠে, তাহলে স্পিকার ও ডেপুটি স্পিকার কোথায় থাকবেন? এছাড়া সংসদ চলাকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ডিসেম্বরে সেই সিদ্ধান্ত বাতিল হয়। গত জানুয়ারিতে গণভবনের পাশেই প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য নকশা চূড়ান্ত করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস লাগোয়া ওই জমির একাংশে এখন সরকারি কর্মচারীরা বসবাস করছেন। নতুন সরকার মত দিলে এখানে কাজ শুরু হবে। তবে নতুন ভবন তৈরি করতে 2 থেকে 3 বছর সময় লাগবে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা, মেঘনা ও যমুনায় বিদেশি অতিথি ও রাষ্ট্রপ্রধানরা অবস্থান করেন। অন্তর্বর্তী সরকার প্রধান সহ বিগত 3 জন তত্ত্বাবধায়ক সরকার প্রধান যমুনায় ছিলেন। কাঠামো, যাতায়াত ও নিরাপত্তা বিবেচনায় হেয়ার রোডের 30 নম্বর ভবনেই হতে পারে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন।